আজকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 8 এবং আমাদের টপিকস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আজকে আমরা খুব ভালো করে শিখবো। যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে নক করবেন। ওকে, রাইট। দেখুন, আমরা অলরেডি 6টা টেন্স শিখেছি। যে 6টা টেন্স শিখেছি ওই 6টা টেন্স সহ আজকে হবে 7টা টেন্স, এবং এই ক্লাসে নেক্সট ক্লাসে হবে ম্যারাথন ক্লাস। ওই ম্যারাথন ক্লাসে আমরা আরো 3টা টেন্স শিখবো। সো যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ডিপেন্ড করে, তো এই ক্লাসের যে টপিকগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের স্পিকিং এ ইউজ করি। যেমন দেখেন, প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট অর্থ জানি যে আমরা বর্তমান। হ্যাঁ, এই বর্তমান। বর্তমান, যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে 3টা পার্ট আছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আজকে যেটা পড়ছি আমরা, এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আসলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে, মনে করেন যে প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কিছু আমরা করি। হ্যাঁ, তো এখন দেখেন যে, তো প্রেজেন্ট টেন্স হচ্ছে যে, পারফেক্ট মানে কি? পারফেক্ট হচ্ছে যে আমরা কোনো কিছু করেছি অলরেডি, কোনো কিছু আমরা অলরেডি করেছি। সো বর্তমানে কোনো কিছু করেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এটার মূল ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি একটু আগে বা রিসেন্টলি বা কিছুক্ষণ আগে যে কাজটা করে আপনি শেষ করেছেন, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বললাম? যে কাজটা আমরা একটু আগে করে শেষ করে ফেলেছি বা রিসেন্টলি করেছি, মানে সম্প্রতি কোনো একটা কাজ আমরা করেছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তুমি কি করেছো, আপনি কি বলবেন? আমি ক্লাসে জয়েন করেছি। সো ক্লাসে আপনি কখন জয়েন করেছেন? একটু আগে। অর্থাৎ একটু আগে যে কাজটা করে আপনি শেষ করেছেন, এবং এই এই কাজের ফলাফল এখনো বর্তমানে আছে। এখন মনে করেন আপনি একটু আগে কি করেছেন? ক্লাসে জয়েন করেছেন। সো ক্লাসে জয়েন করার ফলে আপনার ফলাফলটা কি? আপনি ক্লাসে আছেন। এখন মনে করেন আপনি বলেছেন যে আমি ঢাকা গিয়েছি। তাহলে আপনি কোথায় আছেন? আপনি ঢাকায় আছেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে, যদি আমরা বর্তমানে কোনো একটা কাজ একটু আগে শেষ করেছি বা একটু আগে করেছি, এটাই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে। ভালো করে বোঝার ট্রাই করেন যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমানে আছে, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে? যেমন দেখেন, বাংলা বাক্যের শেষে আমরা এই 4টা বিষয়কে কমপ্লিট করে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে কমপ্লিট করব। যেমন চি, চ, চে এবং চেন। এই 4টা বিষয় দিয়ে যদি কোনো একটা বাংলা বাক্য শেষ হয়, তাহলে সেটা হবে আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন চি দিয়ে যদি বাক্য গঠন করি বাংলায়, যেমন আমরা বলতে পারি যে আমি ক্লাসে জয়েন করেছি। এই যে চি আমরা পেয়েছি। হ্যাঁ, আমি ক্লাসে জয়েন করেছি, আমি বাজারে গিয়েছি, আমি রান্না করেছি, আমি পরিষ্কার করেছি, হ্যাঁ, আমি ফুটবল খেলেছি, আমি ঘর গুছিয়েছি, আমি গোসল করেছি, আমি কথা বলেছি, আমি দেখেছি, আমি লিখেছি, আমি পড়েছি, হ্যাঁ, আমি ঘুমিয়েছি, আমি হেঁটেছি, আমি ঢাকা গিয়েছি, আমি কথা বলেছি। হ্যাঁ, এই যে চি দিয়ে যে বাংলা বাক্যগুলো শেষ হচ্ছে, এই কাজগুলো আপনি একটু আগে করেছেন। তাহলে একটু আগে যে কাজগুলো করে আপনি শেষ করেছেন, এটাই। এখন এটা যদি হয় এভাবে, যেমন মনে করুন আপনাকে আমি বাড়ির কাজ দিয়েছি, আমি আপনাকে এখন জিজ্ঞেস করলাম তুমি কি বাড়ির কাজ করেছো? আপনি বলছেন হ্যাঁ আমি বাড়ির কাজ করেছি। তার মানে আপনি রিসেন্টলি কোনো একটা কাজ করেছেন, বা আপনি একটু আগে বা রিসেন্টলি বাড়ির কাজটা করেছেন। তাহলে কিছুক্ষণ আগে বা রিসেন্টলি যদি কোনো একটা কাজ করে আপনি কমপ্লিটেড করেন, মানে শেষ করে ফেলেছেন, এটাই হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যদি আমি আহ চ দিয়ে বলি, যেমন তুমি গিয়েছো, তুমি করেছো, তুমি এসেছো, তুমি সাহায্য করেছো, তুমি ঘুমিয়েছো, তুমি রান্না করেছো, হ্যাঁ, তুমি ভাত খেয়েছো, তুমি কথা বলেছো, তুমি দেখেছো, এরকম। যদি সে দিয়ে বলি,
তাহলে সে দিয়ে হোক কিভাবে হবে? সে গিয়েছে, সে করেছে, সে এসেছে, সে রান্না করেছে, সে আমাকে ডেকেছে, সে আমাকে সে আমার সঙ্গে কথা বলেছে, সে ঢাকা গিয়েছে, সে ক্লাসে জয়েন করেছে, হ্যাঁ, সে নামাজ পড়েছে। তাহলে এই রকম যে বাক্যগুলো আছে, এই কাজগুলো হচ্ছে আমরা একটু আগে শেষ করেছি। তো এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি যদি এখন আপনাকে এই টেন্সটাকে দিয়ে বাক্য গঠন করার জন্য স্ট্রাকচারটা হচ্ছে আপনাকে বলি, সেটা হচ্ছে সাবজেক্ট বসবে। তো একটা সেন্টেন্স গঠন করার জন্য আমার একটা সাবজেক্টের প্রয়োজন আছে। সো এটা আমার এক্সট্রা করে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। তো সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ হ্যাজ, সাবজেক্ট ভিত্তিক আমাকে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে বলে ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যে আমরা কখন কোন সাবজেক্টের পরে এই হ্যাভ এবং হ্যাজ কে ব্যবহার করব। তো আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, সাবজেক্ট ভিত্তিক আমাদের বাক্য গঠন করতে হয়। সো এই জন্য হচ্ছে আমরা এমএস ওয়ার্ডে যাব, যেখানে আমরা দেখব যে কি কি সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাকে এই হ্যাভ হ্যাজটা ব্যবহার করতে হবে। তো আমরা অলরেডি জানি যে, কি বললেন, আমরা অলরেডি জানি যে আমাদের কি কি ভার্ব আছে অথবা কি কি সাবজেক্ট আছে। যেমন আমাদের সাবজেক্ট হচ্ছে আই, ইউ, উই, দেয়, হ্যাঁ, এইগুলো পরে কি বসবে? আর সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট ও নাউন, তাহলে এদের পরে কি বসবে? কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের ভার্ব আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। আপনি অলওয়েজ মনে রাখবেন, সাবজেক্ট যদি আপনি আই দিয়ে বাক্য প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে আই এর পর হ্যাভ ইউজ করতে হবে। সেম ভাবে ইউ এর পর হ্যাভ ইউজ করতে হবে, উই এর পর হ্যাভ ইউজ করতে হবে। একইভাবে আপনি এখানে দে এর পরও আপনাকে হ্যাভ ইউজ করতে হবে। তাহলে কি বললাম? আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। একইভাবে যদি আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, তারপর হ্যাজ কে ইউজ করতে হবে। একইভাবে শি, হ্যাজ কে ইউজ করতে হবে। ইট, হ্যাজ কে ইউজ করতে হবে। এবং নাউন হচ্ছে যে কোনো নামের পর আপনাকে হ্যাজ ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে আমার এগ্রিমেন্ট, অ্যাজ এ সাবজেক্ট প্লাস ভার্বের এগ্রিমেন্ট। এখন আমার প্রশ্ন হতে পারে যে যদি আমরা অন্য কোনো সাবজেক্ট পাই, মানে ভিন্ন কোনো সাবজেক্ট পাই, তো ভিন্ন কোনো সাবজেক্ট কি কি হতে পারে? যেমন ধরেন, মনে করেন আপনি বলছেন যে মাই ফাদার, এখন আমাকে বলেন যে এখানে যে মাই ফাদার লিখলাম, মাই ফাদারটা আমাদের কি ধরনের সাবজেক্ট? এটা কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার? বলেন তো আমাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন পার্সন সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে এখানে আমাকে হ্যাভ হ্যাজ থেকে কাকে ইউজ করতে হবে? হ্যাজ। 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 কারণ এখানে মাই ফাদার মানে হচ্ছে আমার বাবা, আমি না, আমার বাবা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কাকে ইউজ করতে হবে? হ্যাজ কে। একইভাবে যদি বলি যে মাই মাদার, তাহলে কাকে ইউজ করতে হবে? হ্যাজ। হ্যাজ। মাই মাদার হ্যাজ। ওকে। এখন আসি, যদি বলি দুইটা পার্সনের নাম হয়, অর্থাৎ এরকম হয় না যে কামাল, হ্যাঁ, আমি বললাম কামাল, কামাল, স- কামাল অ্যান্ড রানা, তাহলে এখানে কয়জন মানুষ? দুইজন মানুষ। দুইজন। তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু আমাদের প্লুরাল, তাহলে কাকে ইউজ করতে হবে? হ্যাভ হ্যাভ। কে ইউজ করতে হবে। হ্যাভ কে ইউজ করতে হবে। ওকে। এখন যদি বলি যে BIRDS, বার্ডস, তাহলে সাবজেক্টটা কি এখানে, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। প্লুরাল। কেন প্লুরাল? কারণ এখানে এস আছে, একাধিক জন। এস আছে। তাহলে এখন আমি কাকে ইউজ করব, হ্যাজ নাকি হ্যাভ। হ্যাভ? হ্যাভ। কোনটা? হ্যাজ। হ্যাভ। হ্যাভ। মনে রাখেন, শুনেন, সাবজেক্ট যদি আপনার প্লুরাল হয়, দেখেন এখানে উই এবং দে, এখানে কয়জন করে মানুষ বোঝায়? দেয় এবং উই এর ক্ষেত্রে কয়জন করে? একাধিক। একের অধিক। তাহলে একের অধিক হলে আমরা ভার্ব কাকে ইউজ করেছি? হ্যাভ কে। হ্যাভ। হ্যাভ কে। একইভাবে দেখেন এখানে বার্ডস মানে কি, পাখিগুলো, প্লুরাল, হ্যাঁ। তো এখানে পাখি কিন্তু অনেকগুলোকে বোঝায়, তাহলে এখানে আমাদের ভার্ব ইউজ করতে হবে হ্যাভ কে। ঠিক আছে। ওকে। সো এখন দেখেন, আবার বুঝেন যে আমার এগ্রিমেন্টটা কি। আই হ্যাভ, হ্যাভ এর
ইউজ হচ্ছে আই এর পরে হ্যাভ বসবে। ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। তো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন মাই ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কাকে ইউজ করতে হবে? হ্যাজ। মাই have, মাদার has, হ্যাজ। এবং যদি দুইজনের ব্যক্তির নাম হয় সেক্ষেত্রে আমাকে হ্যাভ ইউজ করতে হবে। have, তো এটা হচ্ছে আমাদের সাবজেক্টের এগ্রিমেন্ট। এখন পুরো বিষয়টা যদি আমি আপনাকে আরেকটু প্র্যাকটিস করাই, তাহলে আমি কি বললাম যে কোনো একটা কাজ একটু আগে করে আমি শেষ করেছি, এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন দেখেন, আমি কলেজে গিয়েছি। তো এখানে বাক্যটা হচ্ছে আমি কলেজে গিয়েছি, তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে এমন একটা কাজ আমি করেছি যে কাজটার ফলাফল এখনো বর্তমানে আছে। তো আমি বাক্যটা বললাম যে আমি কলেজে গিয়েছি। এখন আমাকে বলেন তো যে আমি কোথায় আছি? কলেজে, কলেজে আছি। ফলাফলটা কি? আমি কিন্তু কলেজে আছি। এখন যদি বলি যে আমি বাজারে গিয়েছি, তাহলে ফলাফল কি? আমি কোথায় আছি? বাজারে, বাজারে আছি। এখন যদি বলি যে আমি তাকে দেখেছি, ফলাফলটা কি? আমি তাকে দেখে ফেলেছি। ঠিক আছে? তো আমি যদি বলি আমি ভাত খেয়েছি, ফলাফলটা কি? আমার পেট ভরে গেছে। হ্যাঁ, পেট ভরে গেছে। সো এরকম ভাবে যদি ফলাফল বর্তমানে উল্লেখ থাকে এবং কোনো একটা কাজ আমি একটু আগে বা আমরা একটু আগে করে কমপ্লিটেড মানে সম্পন্ন করেছি, যদি এরকম কিছুকে বোঝায়, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে? যেমন আমি কলেজে গিয়েছি, আমার এগ্রিমেন্টটাকে এখানে বুঝতে হবে। এগ্রিমেন্ট হচ্ছে আমি গিয়েছি, তাহলে এই যে জি উল্লেখ আছে। এখন যাওয়া মানে কি? গো। এই গো কিন্তু আমার বি1, বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ আপনাকে বি3 কে ইউজ করতে হবে। তাহলে এখন চলে আসেন আমরা ওই কোথায় চলে যাব? ভোকাবুলারি লিস্টে। ওই ভোকাবুলারি লিস্টে আমরা বি1, বি2 এবং বি3টা আজকে আবার রিভাইজ করব, কারণ এটা আমার খুব ভালো করে বুঝতে হবে। যেমন দেখেন যে বিএসসি স্মার্ট কনজুগেশনস অফ ভার্ব, আমি জাস্ট আপনাকে একটা সাবজেক্ট দিয়ে পুরো বিষয়টা বোঝাবো, সেটা হচ্ছে আই দিয়ে, এবং কিভাবে সাবজেক্ট ভিন্নতা ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করা যায় সেটা আমি আপনাকে বোঝাবো। যেমন আমি নিলাম সাবজেক্ট আই, আমি প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে বলবো, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা একটু আগে পড়েছি বা শিখেছি। তো আমি যদি বলি আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। এখন যদি বলি আমি করেছি, তার মানে এখানে আমাকে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই এর পর আমরা কাকে ইউজ করব? আই হ্যাভ। আই হ্যাভ। তো আমি যদি বলি আমি করি, আই ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছি, আই হ্যাভ ডান। কারণ ডু হচ্ছে বি1, ডিড হচ্ছে বি2, ডান হচ্ছে বি3। তাহলে এই যে বি3 ফর্মটা আছে, এই বি3 ফর্মটা অলওয়েজ আপনাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। বিষয়টা ধরতে পেরেছেন সবাই? ধরতে পেরেছেন? ওকে, জি স্যার, এক্স্যাক্টলি। এখন আসেন যদি বলি যে আমি যাই, আই গো। আমি have go, গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, ওয়েন, আই হ্যাভ গন। আই হ্যাভ এখানে গন, গন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। রাইট। এখন আসেন যদি আমি আরেকটা প্র্যাকটিস করাই, যেমন আমি আসি, আই খাম। I come, আমি এসেছিলাম, আই কেম। I আই আমি can, ক্যান, এসেছি, আই হ্যাভ I কাম। have আই come, আই হ্যাভ হ্যাভ কাম। কাম। এই যে আমি বললাম না যে প্রথম ক্লাসে কি বলেছিলাম যে ভোকাবুলারি গুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে বাক্য গঠন হয়। যেমন দেখেন, আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক। আমি পান can, করেছি, আই হ্যাভ I আই ড্রাঙ্ক। হ্যাভ ড্রাঙ্ক, come, আমি খাই, আই ইট। আমি খেয়েছিলাম, আই এইট। at, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। eaten, ইটেন, আমি খেলি, আই প্লে। আমি আই প্লে, খেলেছিলাম, আই প্লেড। I আই play, প্লে, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। play, প্লে, আমি লিখি, আই রাইট। আমি I লিখেছিলাম, আই রোট। আমি আই wrote, রোট, লিখেছি, আই হ্যাভ written, রিটেন। আই হ্যাভ written, রিটেন। এখন written, দেখেন কিভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে জাস্ট আপনি বি3 নেবেন। এখন আপনি এখানে চলে আসেন, আই এর পরে কি বসে? হ্যাভ। এবং হি হ্যাভ, এর পরে কি বসবে? হ্যাজ।
হ্যাঁ হি হ্যাজ। যদি বলি সে দিয়েছে, হি হ্যাজ he গিভেন। has given গিভেন। সে কাজ করেছে, হি হ্যাজ ওয়ার্ক। work সে সাহায্য করেছে, হি হ্যাজ he হেল্প। has Help. হ্যাঁ, সে দৌড়িয়েছে, হি হ্যাজ রান। run Run. সে বসেছে, হি হ্যাজ সেট। Yes. সে কথা বলেছে, হি হ্যাজ স্পোকেন। Spoken. সে দাঁড়িয়েছে, হি হ্যাজ স্টুড। Has stood stood. সে নিয়েছে, হি হ্যাজ টেকেন। Taken. সে চেয়েছে, হি হ্যাজ ওয়ান্টেড। One. সে সঞ্চয় করেছে, হি হ্যাজ সেভড। saved সে ঘুমিয়েছে, হি হ্যাজ স্ল্যাপ্ট। Slept. হ্যাঁ, সে রান্না করেছে, হি হ্যাজ কুকড। Cooked. একইভাবে যদি ইউ দিয়ে বলি তাহলে ইউ এর পর কি বসবে? হি অথবা ইউ হ্যাভ। যদি বলি তুমি এনেছো, ইউ হ্যাভ ব্রট। তুমি কিনেছো, ইউ হ্যাভ বট। তুমি হেঁটেছো, ইউ হ্যাভ ওয়াকড। Have walked. তুমি পরিষ্কার করেছো, ইউ হ্যাভ ক্লিনড। clean Clean. তুমি বলেছো, ইউ হ্যাভ স্যাড। Said. হ্যাঁ, এটাকে কি বলি আমরা? সেইড বলি না, এটা হচ্ছে সেইড না, এটা হচ্ছে স্যাড। sad স্যাড। তুমি বিক্রি করেছো, ইউ হ্যাভ সোল্ড। told তুমি ভেবেছো, ইউ হ্যাভ থট। ইউ হ্যাভ থট। ঠিক আছে? এই যে আমরা তিনটা ফর্ম শিখলাম, একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট এবং একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন থেকে আমি আপনাকে আবার বলি, যদি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে ভালো করে ইউজ করতেছেন আপনার স্পিকিং এ, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি 95% স্পিকিং ইউজ করেন। এজন্যই আমি আপনাকে বলছি যে আপনি অলওয়েজ এই B3টাকে ভালো করে শিখবেন, সেই সাথে B1 এবং B2 তো আছেই। তো আপনি পার্সোনাল নোট খাতাটা নিয়েছেন বা তৈরি করেছেন, যাতে বাড়ির কাজ জমা দেন, সেখানে আপনি আজকে থেকে B1 এক পাশে, B2 এক পাশে এবং B3 এক পাশে লিখবেন। এখানে গো লিখবেন, এখানে ওয়েন্ট লিখবেন এবং এখানে গন লিখবেন। লিখে আপনি আই দিয়ে একটা একটা বাক্য নিজে থেকে তৈরি করবেন। যেমন আপনি বলতে পারেন সিম্পল বাক্য, আই গো, আমি যাই। আই গো টু দ্য পার্ক, আমি পার্কে যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। আই গন মানে আই হ্যাভ গন, আই হ্যাভ গন টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছি। এখন যদি বলি আপনি ডু দিয়ে করবেন, ডু দিয়ে করেন। আপনি বলছেন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আমি কাজটি করেছিলাম, তাহলে কি বলবেন? I আই went আই ডিড have আই ডিড দ্য ওয়ার্ক, did আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক, did আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক। the word. হ্যাঁ, এখন যদি বলি আমি কাজটি করেছি, তাহলে কি হবে? আই হ্যাভ I have done the ডান word. দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিন্তু নেক্সট ক্লাসে B1 B2 B3 কিভাবে হয় এটা আমি আপনাকে প্রশ্ন করব। ইউ হ্যাভ টু অ্যান্সার মি, ওকে? কনভার্ট করে দেখাইতে হবে, ওকে? টেন্সের মধ্যে কি শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট B3 ইউজ হয়? হ্যাঁ, অনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে B3 কে ইউজ করতে হবে, রাইট? ওকে, এখন সেম ভাবে দেখেন, যদি বলি যে আমি রান্না করি, তাহলে কি হবে? আই কুক, আই কুক, আমি রান্না করি। এখন এটা হচ্ছে I cook. প্রেজেন্ট টেন্স, তাহলে এটার B2 ফর্ম কি? কুকড। I cooked. আমি রান্না করেছিলাম। এখন যদি বলি আমি রান্না করেছি, তাহলে আই হ্যাভ I আই হ্যাভ Done. আমি রান্না করেছি। দ্যাটস ইট, ওকে? তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটা বিষয় একদম ইজি করে ইজি বাক্যে, সিম্পল বাক্যে গঠন করে প্র্যাকটিস করতে হবে, কারণ এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, ওকে? তো এখানে বোঝানোর বিষয়টা হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। এখন বাকিটুকু প্র্যাকটিসের যে বিষয়টা আছে এটা আপনাকে করতে হবে, কারণ আপনি যত প্র্যাকটিস করবেন এটা আপনার মাঝে তত ইমপ্রুভমেন্ট হবে। যত B1 B2 B3 প্র্যাকটিস করবেন, এটা আপনি একদিনে পারবেন না। আপনাকে বললাম না যে আপনি যদি আজকে 10টা ওয়ার্ড আপনি নিয়ে প্র্যাকটিস করেন, এই 10টা ওয়ার্ড যখন আপনি পড়বেন, হ্যাঁ, অথবা নতুন 10টা ওয়ার্ড যখন পড়বেন, পুরাতন 10টাকে আবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? সো এখন দেখেন, আমি বললাম যে আমি কলেজে গিয়েছি, ফলাফল কি? আমি কলেজে আছি।
তাহলে আমার এগ্রিমেন্ট হচ্ছে আমি গিয়েছি। এখন চি কার সাথে আছে? গিয়ে মানে কি যাওয়া, যাওয়া মানে কি গো। এখন গো এর বিট্রি ফর্ম হচ্ছে গন। তাহলে আমাকে ইউজ করতে হবে, যেহেতু আমি আছে তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি। টু কলেজ, কলেজে, আমি কলেজে গিয়েছি, আই হ্যাভ গন টু কলেজ। যদি বলেন আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। আমি পার্কে গিয়েছি, আই হ্যাভ গন টু দ্য পার্ক। এভাবে একইভাবে এখানে ড্রিলিং পার্টটা ফলো করেন, এগ্রিমেন্ট যেটা আমরা বুঝেছিলাম। সাবজেক্ট যদি আপনার আই, ইউ, উই এবং দেয় হয়, তাহলে আমরা কাকে ইউজ করব? হ্যাভ প্লাস বি থ্রি কে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট এবং নাউন, তাহলে আমরা হ্যাজ প্লাস বি থ্রি। এই যে আই, ইউ, উই দেয়, কাকে ইউজ করব? হ্যাভ প্লাস বি থ্রি। হি, শি, ইট এবং নাউন হ্যাজ প্লাস বি থ্রি। এখন আসেন এগ্রিমেন্ট হিসেবে আমরা একটু বাক্য প্র্যাকটিস করি। যেমন দেখুন, আমি কাজটি করেছি। তো এখানে কাজটি কে করেছে? আমি করেছি। তাহলে আমি মানে কি আই, আই এর পর কি বসবে? হ্যাভ। এখন এখানে টি উল্লেখ আছে, টি উল্লেখ থাকলে এই দা ওয়ার্ক হবে অলওয়েজ অবজেক্ট। আর এখানে করেছি, তাহলে চি কার সাথে আছে? করা, করা মানে কি ডু। এখন আমাকে বলেন যে এই ডু এর বি থ্রি ফর্ম কি? ডু এর বি থ্রি ফর্ম Done. কি? ডান। Done. ডান, Done. তাহলে কি হবে? আই হ্যাভ ডান I দ্য have ওয়ার্ক। done the work. আমি কাজটি করেছি। এখন একইভাবে যদি বলি যে তুমি কাজটি করেছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ You ডান দ্য have ওয়ার্ক। done the work. You have হ্যাঁ, done the work. যদি বলি আমরা কাজটি করেছি, উই হ্যাভ We ডান have দ্য done the ওয়ার্ক। work. Done উই the হ্যাভ work. ডান দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছে, they have They they have have done the done the work. They work. have they have done the work. ওকে, তো এইভাবে আমাকে প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করতে হবে। এখন টাইপ টু তে কি আছে? টাইপ টু তে আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন সে কাজটি করেছে, হি হ্যাজ He ডান has দ্য done ওয়ার্ক। the work. হ্যাঁ, have রানা done কাজটি the করেছে, work. রানা হ্যাজ Sana has ডান done দ্য the ওয়ার্ক। work. Done the work. এখন Done the যদি বলি work. যে আমার বাবা কাজটি করেছে, তাহলে কি বলবেন? Father has done the Father work. has done the work. মাই ফাদার হ্যাজ Done the ডান work. দ্য Done the work. ওয়ার্ক। ওকে, এখন আসেন আমি আপনাকে প্রত্যেকটা বিষয় এখন আপনাকে একটা টেবিলে বোঝাই, যেটা কি আপনি বুঝতে পারলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এখানে ম্যাজিক টেবিলটা কি আছে। এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। যেমন দেখেন যে আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। অর্থাৎ এখানে হ্যাভ এর পর অলওয়েজ আমাকে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আপনাকে 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। যেমন আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। তুমি খেলেছো, ইউ হ্যাভ প্লেড। সে খেলেছে, হি হ্যাজ প্লেড। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। মানে আপনি কাউকে সাহায্য করেছেন, আই হ্যাভ হেল্পড। অথবা তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। আমি ব্যবহার করেছি, আই হ্যাভ ইউজড। মানে আপনি কোনো কিছু ব্যবহার করেছেন এই অর্থে। একইভাবে আপনি এখানে উল্লেখ করতে পারেন তুমি ব্যবহার করেছো, ইউ হ্যাভ ইউজড। সে ব্যবহার করেছে, হি হ্যাজ ইউজড। আমি কাজ করেছি, আই হ্যাভ ওয়ার্কড। তুমি কাজ করেছো, ইউ হ্যাভ ওয়ার্কড। সে কাজ করেছে, হি হ্যাজ ওয়ার্কড। আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড। অর্থাৎ আপনি কোনো কিছু একটা করেছেন, কি করেছেন? অপেক্ষা করেছেন। যদি বলেন যে আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড ফর ইউ। তুমি অপেক্ষা করেছো, ইউ হ্যাভ ওয়েটেড। সে অপেক্ষা করেছে, হি হ্যাজ ওয়েটেড। আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্ল্যাপড। আমি ঘুমিয়েছি, আই হ্যাভ স্ল্যাপড। তুমি ঘুমিয়েছো, ইউ হ্যাভ স্ল্যাপড। সে ঘুমিয়েছে, হি হ্যাজ স্ল্যাপড। আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। আমি ভালোবেসেছি, আই হ্যাভ লাভড। যদি বলেন যে আমি তোমাকে ভালোবেসেছি, আই হ্যাভ লাভড ইউ। তুমি ভালোবেসেছো, ইউ হ্যাভ লাভড। সে ভালোবেসেছে, হি হ্যাজ লাভড।
আমি ব্রাশ করেছি, আই হ্যাভ ব্রাশড। তুমি ব্রাশ করেছো, ইউ হ্যাভ ব্রাশড। সে ব্রাশ করেছে, হি হ্যাজ ব্রাশড। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। সে রান্না করেছে, হি হ্যাজ কুকড। তো এখন আমি আপনাকে যদি কুইজ নেই, প্রত্যেকটা বিষয় মনে করেন যে আপনি এরকমের বাক্য প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আমি গিয়েছি, তার মানে কি হবে? আই হ্যাভ গন। I have হ্যাঁ, gone. আই হ্যাভ গন। এখন একইভাবে এখানে যদি আমি আপনাকে বোঝাই যে আপনি ফ্লুয়েন্সিটা কিভাবে বুঝবেন, ফ্লুয়েন্সি, যেমন ফ্লুয়েন্সিটা বোঝার জন্য আমি আপনাকে অবজেক্টিভ ফর্মটা কিভাবে ব্যবহার করতে হবে স্পিকিং এ, এটা আপনি দেখেন। যেমন আপনি অবজেক্ট ব্যবহার করতে পারবেন বাক্যে, অথবা বাক্যটা একটু বড় করতে পারবেন। যেমন দেখেন যে আহ, আমি একটি মোবাইল কিনেছি। তো দেখেন, আমি একটি মোবাইল কিনেছি মানে আপনি কিনছেন। এখন ফলাফলটা কি? মোবাইলটা আপনার হয়ে গেছে। তাহলে কিনেছি মানে কি, আমি একটু আগে বা রিসেন্টলি বা সম্প্রতি একটা মোবাইল কিনেছি। তাহলে আমি কি বলবো? আমি কিনেছি, এটা হচ্ছে আমার এগ্রিমেন্ট। তো চি আছে কার সাথে? কিনা। এখন কেনা ইংলিশ কি? বাই। হ্যাঁ, আমি বললাম বাই। বাই হচ্ছে আমার বি1। তাহলে আমি যদি বলে আপনাকে প্রশ্ন করি যে বাই এর বি3 ফর্ম কি? বট। বিও ইউ জিএসটি, বট। তাহলে আই হ্যাভ বট, আমি কিনেছি। এখন কি কিনেছেন? মোবাইল, একটি মোবাইল। একইভাবে যে আহ, সে অথবা তুমি আমাকে পছন্দ করেছো। তো তুমি কি করেছো? পছন্দ করেছো। তাহলে পছন্দ করে ইংলিশ কি? লাইক। লাস্টে ডি যুক্ত করবেন, আপনার বি3 ফর্ম হয়ে যাবে। তাহলে ইউ হ্যাভ লাইকড মি। তারা ফুটবল খেলেছে, তো দে হ্যাভ প্লেড ফুটবল। সে ফ্লোরের উপর হেঁটেছে, তাহলে সে হেঁটেছে। শি এরপর কি বসবে? He হ্যাজ। has শি walked হ্যাজ on ওয়াকড the অন floor. দ্য ফ্লোর। On the One floor. on সে the floor. গ্লাসটি ভেঙেছে। এখন দেখেন সে কার সাথে আছে? ভাঙা। Broken. এখন ভাঙা ইংলিশ কি? ব্রেক। He has broken the হ্যাঁ, glass. এখন ব্রেকের বি3 ফর্ম কি? ব্রোকেন। Broken. হ্যাঁ, হি Broken. হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। Broken the দ্য glass. গ্লাস। এখন যদি বলি যে তুমি তুমি আমার মন ভেঙেছো, তাহলে কি বলবেন? You have broken my heart. ইউ You হ্যাভ have broken my heart. My heart. ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট। ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট, তুমি আমার মন ভেঙেছো। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, এখন আসেন আপনি ফ্লুয়েন্সি প্যাটার্নে প্র্যাকটিস করেন। কিভাবে ফ্লুয়েন্সিটা প্র্যাকটিস করতে পারেন, যেমন দেখেন এখানে চলে আসেন, আমরা ফ্লুয়েন্সিটা প্র্যাকটিস করি। যেমন এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার নেগেটিভ বাক্য। তো নেগেটিভ করার সময় আপনি অলওয়েজ কি করবেন? এই হ্যাভ এর সাথে নট, এবং এটাকে কন্ট্রাকশন করে কি হবে? হ্যাভেন্ট। হ্যাভেন্ট হয়ে যাবে। তাহলে আমি বললাম এভাবে প্র্যাকটিস করব। যেমন আমি কোনো কিছু করেছি, আমি কোনো কিছু করিনি বা করি নাই বলতে পারি। দুইটাই দুইটাই বলা যাবে। তাহলে আমি বললাম যেমন আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি বললাম আমি খাইনি, আই হ্যাভেন্ট ইটেন। আমি শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড। আমি শেষ করি নাই, আই হ্যাভেন্ট ফিনিশড। ওকে, আমি দেখেছি। তো দেখা মানে কি? কোনো কিছু দেখা। তো দেখা ইংলিশ কি? সি। তাহলে সিন She. হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে আই হ্যাভ সিন, আমি দেখেছি। আই হ্যাভেন্ট সিন, আমি দেখিনি। মানে আপনি কোনো কিছু দেখেন নাই। ওকে, এরকম। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি যাও, আমি যাইনি, আই হ্যাভেন্ট গন। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আমি লিখিনি, আই হ্যাভেন্ট রিটেন। আমি কিনেছি, আই হ্যাভ বট। আমি কিনিনি, আই হ্যাভেন্ট বট। আই আমি শিখেছি, আই হ্যাভ লার্নড। আমি শিখিনি, আই হ্যাভেন্ট লার্নড। ওকে, এখানে দুইটাই সঠিক, LEARNT। এটাও এভাবে লিখলেও সঠিক, আবার LEARNED এভাবে লিখলেও সঠিক। দুইটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। যেমন আমি দেখা করেছি, আই হ্যাভ ম্যাট। হ্যাঁ, MEET, এখানে হচ্ছে বি1, আর লাস্টে MET, একটা ই থাকলে এটা কি হয়ে যাবে? বি3। তাহলে আই হ্যাভ ম্যাট, আমি দেখা করেছি,
আই হ্যাভেন্ট মেট আমি দেখা করিনি। আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, মানে আহ, আপনি কোনো কিছু নিয়েছেন। আই হ্যাভ টেকেন আমি নেইনি, আই হ্যাভেন্ট টেকেন। আমি হারিয়েছি, আই হ্যাভ লস্ট। যেমন আই হ্যাভ লস্ট মাই মানি ব্যাগ আমি আমার মানি ব্যাগ হারিয়ে ফেলেছি। আই হ্যাভেন্ট লস্ট আমি হারাইনি। আই হ্যাভ ব্রোকেন আমি ভেঙেছি, আপনি কোনো কিছু ভেঙে ফেলেছেন। আই হ্যাভেন্ট ব্রোকেন আমি হারাইনি। আই হ্যাভ ডান আমি করেছি। আই হ্যাভেন্ট ডান আমি করিনি। আই হ্যাভ স্টার্টেড আমি শুরু করেছি। আই হ্যাভেন্ট স্টার্টেড আমি শুরু করিনি। আই হ্যাভ হেল্পড আমি সাহায্য করেছি, মানে আপনি কাউকে সাহায্য করেছেন এই অর্থে। ওকে, এখন যদি বলি আমি সাহায্য করিনি, আই হ্যাভেন্ট হেল্প। তো একইভাবে আপনি এখানে কি করবেন, বিভিন্ন ওয়েতে বাক্য প্র্যাকটিস করবেন। যেমন আপনি বলতে পারেন আই হ্যাভ কুকড আমি রান্না করেছি। আই হ্যাভেন্ট কুকড আমি রান্না করিনি। আই হ্যাভ রেড আমি পড়েছি। আই হ্যাভেন্ট রেড আমি পড়িনি। ওকে, ওকে, এখন যদি বলি যে আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন আমি কথা বলিনি, আই হ্যাভেন্ট স্পোকেন। আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড আমি হাঁটিনি, আই হ্যাভেন্ট ওয়াকড। ওকে, একইভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। যেমন আপনি ওয়ান টু ওয়ান কিভাবে প্র্যাকটিস করা যায়, যেমন আপনি এইভাবে বলতে পারেন। যেমন আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন আমি যাইনি, আই হ্যাভেন্ট গন। আমি এসেছি, আই হ্যাভ কাম আমি আসিনি, আই হ্যাভেন্ট কাম। I haven't come. আমি খাইনি অথবা আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন Eaten. আই হ্যাভ ইটেন। আমি খাইনি, Eaten. আই হ্যাভেন্ট I ইটেন। Eaten. হ্যাঁ, আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। have cooked. আমি রান্না করিনি, আই হ্যাভেন্ট Haven't কুকড। Cooked. আমি দেখেছি, আই হ্যাভ সিন। I have seen. আমি দেখিনি, আই হ্যাভেন্ট I সিন। haven't seen. আমি কথা বলেছি, আই হ্যাভ টকড। I have talked. আমি কথা বলিনি, আই হ্যাভেন্ট I haven't talked. talked. আমি আমি গিয়েছি, আই হ্যাভ গন। I have gone. আমি যাইনি, আই হ্যাভেন্ট I haven't gone. গন। হ্যাঁ, যদি বলি আমি সাহায্য করেছি, আই হ্যাভ I হেল্প। have helped. আমি সাহায্য করিনি, আই I হ্যাভেন্ট haven't helped. আই হ্যাভেন্ট হেল্পড। ওকে, সো এইভাবে হচ্ছে আমাকে পুরো বিষয়টা প্র্যাকটিস করতে হবে। রাইট, এখন চলে আসেন, আমরা যদি আপনাকে প্র্যাকটিস করাই ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য একইভাবে হবে। এখন আমরা প্র্যাকটিস করব ইউ দিয়ে। যেমন দেখেন যে ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো। You have not eaten. ওকে, এখন যদি নেগেটিভ করি তাহলে কি হবে, ইউ হ্যাভেন্ট তুমি খাওনি। ইউ হ্যাভেন্ট ফিনিশড তুমি শেষ করেছো। ইউ হ্যাভেন্ট ফিনিশড তুমি শেষ haven't করনি। ইউ হ্যাভ সিন মানে তুমি কোনো কিছু দেখেছো। নেগেটিভ করবেন কিভাবে, ইউ হ্যাভেন্ট সিন তুমি দেখোনি। তো নেগেটিভ আপনি প্র্যাকটিস করে নেবেন। যেমন আপনি বলতে পারেন ইউ হ্যাভ গন তুমি গিয়েছো। ইউ হ্যাভ কাম তুমি এসেছো। ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছো। ইউ হ্যাভ বট তুমি কিনেছো। ইউ হ্যাভ লার্নড তুমি শিখেছো। ইউ হ্যাভ ক্লিনড তুমি পরিষ্কার করেছো। ইউ হ্যাভ মেট তুমি দেখা করেছো। ইউ হ্যাভ টেকেন তুমি নিয়েছো। ইউ হ্যাভ লস্ট তুমি হারিয়েছো। ইউ হ্যাভ ব্রোকেন তুমি ভেঙেছো। ইউ হ্যাভ ডান তুমি করেছো। ইউ হ্যাভ স্টার্টেড তুমি শুরু করেছো। নেগেটিভ করবেন ইউ হ্যাভেন্ট হ্যাভ নট। ওকে, নেগেটিভ করে ফেলবেন। রাইট, এখন একইভাবে আপনি এটাকে ইন্টারোগেটিভ করতে পারবেন। ইন্টারোগেটিভ বাক্যের নিয়ম কি, এই যে আপনি এখানে হ্যাভ কে ইউজ করেছেন, যেমন ইউ এর পরে হ্যাভ কে ইউজ করেছেন, তাহলে ইন্টারোগেটিভ বাক্যের নিয়মটা কিভাবে হবে, জাস্ট আপনি হ্যাভ এর আগে অর্থাৎ ইউ এর আগে হ্যাভটা বসিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে, হ্যাভ ইউ তারপর বি3, মানে তুমি কি কোনো কিছু করেছো, তুমি কি কোনো কিছু করেছো। সেম ভাবে আপনি এখানে চলে আসেন ফ্লুয়েন্সি প্যাটার্নে, তুমি কি খেয়েছো, প্রশ্ন করলাম আপনাকে, Have you eaten? হ্যাভ ইউ ইটেন তুমি কি খেয়েছো। তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন। হ্যাভেন্ট ইউ ইটেন। আমি কি বললাম, সাপোজ আমি আপনার একটা কাজ দিয়েছিলাম, এখন কিছুক্ষণ পরে গিয়ে বললাম তুমি কি কাজটা শেষ করেছো, বা আমি বললাম তুমি কি শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড। হ্যাভ ইউ ফিনিশড। The তুমি word. কি
তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন? তুমি কি দেখেছো? হ্যাভ ইউ সিন? তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? হ্যাভ ইউ গন? তুমি কি এসেছো? হ্যাভ ইউ কাম? Have you come? ওকে, এখন কিভাবে প্রশ্নের উত্তর দিবেন? এখন আপনাকে প্রশ্ন করেছি কি দিয়ে? হ্যাভ দিয়ে। তাহলে অ্যান্সার কি হবে? ইয়েস আই হ্যাভ। ইয়েস আই হ্যাভ। নেগেটিভ করলে কি হবে? নো আই হ্যাভেন্ট। নো আই হ্যাভেন্ট। এখন বললাম তুমি কি লিখেছো? হ্যাভ ইউ রিটেন? রিটেন। তুমি কি কিনেছো? হ্যাভ ইউ বট? তুমি কি পরিষ্কার করেছো? হ্যাভ ইউ ক্লিনড? তুমি কি দেখা করেছো? হ্যাভ ইউ মেট? Have you met? তুমি কি নিয়েছো? হ্যাভ ইউ টেকেন? Have you taken? তুমি কি হারিয়েছো? হ্যাভ ইউ লস্ট? Have you lost? তুমি কি ভেঙেছো? হ্যাভ ইউ ব্রোকেন? Have you Have you broken? যদি বলি তুমি কি গ্লাসটা ভেঙেছো? হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস? Have you broken the glass? তুমি কি গ্লাসটা ভেঙেছো? তুমি কি করেছো? হ্যাভ ইউ ডান? Have you done? হ্যাঁ, তুমি কি শুরু করেছো? হ্যাভ ইউ স্টার্টেড? Have you Have you started? started? হ্যাঁ, যদি বলি তুমি কি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড? Have you cooked? হ্যাঁ, তুমি কি কথা বলেছো? হ্যাভ ইউ স্পোকেন? Have you Have you spoken? spoken? নেগেটিভটা পারবেন না? নেগেটিভ পারবেন না? Haven't you Okay. learned? রাইট। এখন আসেন কিভাবে প্রশ্ন করবেন। প্রশ্নের প্যাটার্ন দেখেন। যদি আমি এখানে অনেকগুলো প্রশ্নের প্যাটার্ন আছে। এখন জাস্ট এইগুলো হচ্ছে বা এই বাক্যগুলোর আগে আমি প্রশ্ন কি করব? গঠন করব। যেমন আমি বললাম একইভাবে, যেমন দেখেন এখানে আছে কি হোয়াট। হোয়াট আছে। আপনাকে প্রশ্ন করলাম হ্যাভ ইউ ইটেন? তুমি কি খেয়েছো? আমি বললাম তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ? What haven't eaten? হোয়াট হ্যাভ ইউ ইটেন? Have been eaten. ইটেন। তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ? What haven't Eaten. you eaten? তুমি কি দেখেছো? have you হোয়াট হ্যাভ ইউ সিন? Have you seen? হোয়াট হ্যাভ ইউ সিন? Seen. হোয়াট হ্যাভ ইউ সিন? What বললাম have you seen? হোয়াট হ্যাভ ইউ সিন? হোয়াট হ্যাভ ইউ সিন? Have you seen? তুমি কি দেখেছো? হ্যাঁ, বললাম What তুমি have you seen? তুমি কি লিখেছো? হোয়াট হ্যাভ ইউ What have Written. you written? রিটেন? রিটেন 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 রিটেন। Written. ওকে, তুমি কি কিনেছো? হোয়াট হ্যাভ ইউ Have you bought? তুমি তুমি কি শিখেছো? হোয়াট হ্যাভ ইউ Have লার্ন? you learned? ওকে, What have you তুমি learned? কি নিয়েছো? হোয়াট হ্যাভ ইউ What Taken. have you Taken. হোয়াট হ্যাভ ইউ টেকেন? Taken. ওকে, এখন যদি বলি যে তুমি কি হারিয়েছো? হোয়াট হ্যাভ What ইউ have you What lost? have you lost? lost? যদি বলি আমি আমার মানি ব্যাগ হারিয়েছি, তাহলে কি বলবেন? আই হ্যাভ I have I have lost lost money my bag. money মাই bag. মানি ব্যাগ। I have lost my finger rings last. Okay. তুমি কি ভেঙেছো? হোয়াট হ্যাভ ইউ Broken. ব্রোকেন? হোয়াট হ্যাভ ইউ ব্রোকেন? ওকে, রাইট। এখন আসেন, এখানে আপনি তো- যদি আরো প্যাটার্নে বাক্য প্র্যাকটিস করতে চান একইভাবে, যদি বললাম ওয়েন। ওয়েন মানে কি? কখন। তুমি কখন খেয়েছো? ওয়েন হ্যাভ ইউ Eaten. ইটেন? তুমি কখন দেখেছো? When have you সিন? seen? Have you তুমি seen? কখন গিয়েছো? ওয়েন হ্যাভ ইউ? When have you When have you gone? gone? Have you তুমি কখন এসেছো? ওয়েন হ্যাভ ইউ When have you come? কাম? তুমি কখন কিনেছো? ওয়েন হ্যাভ ইউ When have you bought? তুমি কখন দেখা করেছো? ওয়েন হ্যাভ ইউ When have have you met? met? তুমি কখন হারিয়েছো? When Have have you you lost? লস্ট? তুমি কখন ভেঙেছো? ওয়েন হ্যাভ ইউ When have you When broken? have you Broken. broken? তুমি কখন করেছো? ওয়েন হ্যাভ ইউ When have you doing? ওয়েন হ্যাভ ইউ ডান? ওকে, এখন যদি আমি প্র্যাকটিস করি, ওকে, এখন আসেন এভাবে প্র্যাকটিস করি। আরেকটা বললাম, কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। এখানে তো হ্যাভ ইউ বললেই তো মানে প্রশ্ন বাক্য হয়ে যায় না, মানে when এগুলা যদি মানে সাথে অ্যাড করা হয় তাহলে কি ওই কয় রসইকারের জায়গায় কয় দীর্ঘইকার ওই প্রশ্নটা হয়? এটা হচ্ছে একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন,
একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। হ্যাভ ইউ সিন, তুমি কি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, না দেখি নাই। এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আরেকটি হচ্ছে তুমি কি দেখেছো, What প্রশ্ন করছেন। হোয়াট হ্যাভ ইউ সিন? আই হ্যাভ সিন মেনি পিপল ইন দ্য মার্কেট, আমি বাজারে অনেকগুলো মানুষকে দেখেছি। এটা ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, রাইট। এখন যদি প্র্যাকটিস করি, মনে করেন আপনি বলছেন যে ওয়ার, ওয়ার মানে কি? কোথায়। কোথায়? হ্যাঁ, এখন আমি বললাম তুমি কোথায় গিয়েছো? ওয়ার হ্যাভ Where ইউ Where have you গন? gone? তুমি কোথায় রান্না করেছো? ওয়ার হ্যাভ ইউ Where have you where কুকড? have you cooked? কুকড। Where have you cooked? তুমি কোথায় খেলেছো? ওয়ার হ্যাভ ইউ Where have Where you have played? you প্লেড? played? বুঝতে পারছেন কিভাবে গঠন করবেন? বুঝতে পেরেছেন? ওকে, রাইট। সো এখন একইভাবে আপনি এখানে হাউ দিয়ে আছে, ওয়াই দিয়ে আছে, হাউ লং আছে, হাউ ওপেন আছে। মনে করেন আপনি ওয়াই দিয়ে প্র্যাকটিস করলেন, আমি বললাম যে তুমি কেন রান্না করেছো, তাহলে কি হবে? ওয়াই Why have Why হ্যাভ ইউ কুকড? Have you cooked? হ্যাঁ, তুমি হ্যাঁ তুমি কেন পড়েছো? ওয়াই হ্যাভ ইউ why read? have you read, read. read? ওকে, এখন আসেন, সাবজেক্ট যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি কিভাবে করবেন? সো হি অ্যাজ এ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল, তাহলে আমার কাকে ইউজ করতে হবে? হ্যাজ কে। যেমন দেখেন, সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে খায়নি, হি হ্যাজেন্ট ইটেন। তার মানে আমরা এখানে এটাকে কি করলাম? হ্যাজ এর সাথে নট বসিয়ে নেগেটিভ করে ফেললাম। একইভাবে বিভিন্ন ওয়েতে আমরা প্র্যাকটিস করতে পারছি। একইভাবে সে শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড। সে শেষ করেনি, হি হ্যাজন্ট ফিনিশড। সে দেখেছে, হি হ্যাজ সিন। যদি বলেন সে আমাকে দেখে, সরি, সে আমাকে দেখেছে, হি হ্যাজ সিন মি। সে আমাকে দেখেছে, সে আমাকে দেখে নাই, হি হ্যাজন্ট সিন মি। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে যায়নি, হি হ্যাজন্ট গন। ওকে, যদি বললাম সে এসেছে, হি হ্যাজ কাম। সে আসেনি, হি হ্যাজন্ট কাম। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। সে লিখেনি, হি হ্যাজন্ট রিটেন। সে কিনেছে, হি হ্যাজ বট। সে একটি জামা কিনেছে, হি হ্যাজ বট এ ড্রেস। সে কিনেনি, হি হ্যাজন্ট বট। সে পরিষ্কার করেছে, হি হ্যাজ ক্লিনড। সে পরিষ্কার করেনি, হি হ্যাজন্ট ক্লিন। সে দেখা করেছে, হি হ্যাজ ম্যাট। সে আমার সঙ্গে দেখা করেছে, হি হ্যাজ ম্যাট মি, অনলি মি। মিটের পর উইথ বসে না। হি হ্যাজ ম্যাট, হি হ্যাজন্ট ম্যাট, সে দেখা করেনি। হি হ্যাজ টেকেন, সে নিয়েছে। হ্যাঁ, হি হ্যাজন্ট টেকেন, সে নেয়নি। হি হ্যাজ লস্ট, সে হারিয়েছে। হি হ্যাজন্ট লস্ট, সে হারায়নি। এখন এরকম একটা বাক্য আমি আপনাকে আজকের ক্লাসের পর কিছু মুভি লিঙ্ক পাঠাবো। হ্যাঁ, একটা পিডিএফ আকারে একটা মুভি লিঙ্ক পাঠাবো, সেখানে লিঙ্ক অথবা এখানে কিউআর কোড দেওয়া আছে, সেই কিউআর কোডগুলো স্ক্যান করলে আপনি মুভিগুলো পেয়ে যাবেন। সো গতকাল একটা মুভি যখন আমি ক্রিয়েট করতেছিলাম, তখন আমি একটা বাক্য পেয়েছি, অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে জিজ্ঞেস করতেছে, এটা কি পরিবর্তন হয়েছে? এটা কি পরিবর্তন হয়েছে? তাহলে এটা আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? এটা কি It পরিবর্তন has হয়ে, changed. হ্যাঁ, Is it It has changed? changed. আমি কি বলেছি সেটা শুনেন। It has sense. ইট হ্যাজ চেঞ্জ, এটা হচ্ছে এটা পরিবর্তন হয়েছে। আমি বললাম এটা কি পরিবর্তন হয়েছে? Has it changed? রাইট। হ্যাজ ইট চেঞ্জড, Has হ্যাজেন্ট কেন it বলেন? changed? Has. Has হ্যাজ it ইট চেঞ্জড, হ্যাজ ইট changed? চেঞ্জড, এটা কি পরিবর্তন হয়েছে? শাকিল আহমেদ, চেঞ্জড হবে B3। হ্যাজ ইট চেঞ্জড, এটা কি পরিবর্তন হয়েছে? এখন যদি প্রশ্ন হয় যে অ্যান্সার দিবেন কিভাবে, আপনি বলছেন হ্যাঁ পরিবর্তন হয়েছে, তাহলে কিভাবে অ্যান্সার দিবেন? Yes. Yes, It has. It has. it has. Yes, it has. Yes. It has. Yes, it has. It has sense. এটুকু বলে হবে।
যদি বলি না পরিবর্তন হয়নি, নো ইট No, হ্যাজেন্ট, it hasn't. নো ইট হ্যাজেন্ট। Hasn't. আবার বলেন, এটা কি পরিবর্তন হয়েছে? No, Has it changed? হ্যাজ has ইট it চেঞ্জড? changed? হ্যাজ ইট চেঞ্জড? Has it changed? ওকে, Has not. রাইট। এখন আসেন এখানে একইভাবে এটাকে ইন্টারোগেটিভ করবেন। যেমন আপনি ইন্টারোগেটিভ করতে পারেন যে সে কি খেয়েছে? হ্যাজ হি ইটেন? Has he eaten? হ্যাজ হি ইটেন? Eaten? সে কি খায়নি? হ্যাজেন্ট হি ইটেন? Hasn't he? এগুলো প্র্যাকটিস করবেন। Hasn't সে কি শেষ করেছে? বলেন, Has it finished? হ্যাজ ফিনিশড? সে কি দেখেছে? Has he seen? সে কি গিয়েছে? Has he gone? সে কি এসেছে? Has he come? হ্যাজ হি কাম? সে কি লিখেছে? Has he written? সে কি কিনেছে? Has he bought? বট? সে কি শিখেছে? Has he learned? সে কি পরিষ্কার করেছে? Has he cleaned? সে কি দেখা করেছে? Has he met? হ্যাজ হি ম্যাট? সে কি নিয়েছে? Has he taken? সে কি হারিয়েছে? Has he lost? সে কি ভেঙেছে? Has he broken? সে কি করেছে? Has he done? সে কি শুরু করেছে? Has he started? ওকে, সে কি বন্ধ করেছে? Has he closed? সে কি রান্না করেছে? Has he cooked? ওকে, এখন এখানে আসেন প্রশ্ন তৈরি করা। আমি বললাম হোয়াট দিয়ে, আমি বলবো সে সে কি খেয়েছে? কি হবে? What হোয়াট হ্যাজ হি ইটেন? ওকে, has সে he কি দেখেছে? হ্যাজ হি সিন? ওকে, এখন একইভাবে এখন দেখেন সে কি লিখেছে? হোয়াট হ্যাজ হি রিটেন? সে কি কিনেছে? হোয়াট হ্যাজ হি বট? সে কি শিখেছে? হোয়াট হ্যাজ হি লার্নড? এখন বললাম ওয়েন, একইভাবে। হ্যাঁ, সে কখন খেয়েছে? কখন মানে কি? ওয়েন হ্যাজ হি ইটেন? সে কখন শেষ করেছে? ওয়েন হ্যাজ হি ফিনিশড? সে কখন দেখেছে? ওয়েন হ্যাজ হি সিন? সে কখন গিয়েছে? ওয়েন হ্যাজ হি গন? সে কখন এসেছে? ওয়েন হ্যাজ হি কাম? সে কখন লিখেছে? ওয়েন হ্যাজ হি রিটেন? সে কখন কিনেছে? ওয়েন হ্যাজ হি বট? যদি বলি ওয়ার মানে কি? কোথায়? সে কোথায় গিয়েছে? সে কোথায় গিয়েছে এটা কিভাবে হবে? এখন আমাকে বলেন তো, সে কোথায় গিয়েছে? Where has he gone? Where has he gone? সে Hmm. কোথায় এসেছে? Where has he come? Come. সে কোথায় লিখেছে? Where has he Written. সে কোথায় দেখা করেছে? Where has he Met. সে কোথায় ভেঙেছে? Where has he ভেঙেছে না হারিয়েছে? সে কোথায় হারিয়েছে? Where has he lost? এখন আসেন আরেকটা প্যাটার্ন দেই, সেটা হচ্ছে আমি বলবো যে হাউ মানে কি? কিভাবে। ওকে, বললাম সে কিভাবে দেখেছে? How have you How has he seen? সে কিভাবে গিয়েছে? How has he Gone. সে কিভাবে এসেছে? How has he এখন মনে করেন আপনার বাসায় মেহমান আসছে। হ্যাঁ, এখন আপনার খুব জানতে ইচ্ছা হয়েছে যে সে কিভাবে এসেছে, তাহলে কিভাবে বলবেন? How has he How come? has he come? How has he come? হ্যাঁ, এখন আপনি বাসায় আসছেন, মেহমান আসছেন, হ্যাঁ, যার বাসায় আসছেন সে এত মজা করে রান্না করছে, আপনি খাওয়া দাওয়া করে বলছেন এত মজা রান্না আপনি কিভাবে করেছেন? তা আপনি প্রশ্ন করেছেন সে কিভাবে রান্না করেছে, তাহলে কি হবে? How has he cooked? How has he cooked? যদি বলি সে কিভাবে ভেঙেছে? কিভাবে? How has he broken? সে কিভাবে করেছে? How has he done?
সে কিভাবে বন্ধ করেছে? হাউ হ্যাজ হি How has he ক্লোজড? closed? সে কিভাবে ধুয়েছে? হাউ হ্যাজ হি How has he washed? ওয়াশড? এখন যদি বলি যে মনে করেন হাউ অফেন, এটা একটা নতুন হাউ অফেন। মনে করেন যদি বলি যে সে কতবার লিখেছে, কতবার? হাউ অফেন He written. হ্যাজ হি রিটেন, এভাবে প্র্যাকটিস করবেন, রাইট? এখন একইভাবে আপনি নিচের গুলা প্র্যাকটিস করলে আপনি পুরো বিষয়টা পেয়ে যাবেন। এখন আসেন আপনাকে সিক্স সেন্স বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাই, যেখানে আপনি কি করবেন, আমাদের বাড়ি কাজ যেগুলো আছে সেগুলো সাবমিট করবেন, রাইট? এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কি ডাব্লিউএস কোয়েশ্চন করে ব্যবহার করে সিক্স সেন্স করি, যেমন ওয়াই, ওয়ার, ওয়েন, হাউ, হ্যাঁ, তারপর হচ্ছে হাউ লং, With whom? উইথ হোম, আর কি কি আছে? উইথ হোম, Time. হোয়াট টাইম How আছে, often? তারপর হচ্ছে হোয়াট টাইম আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট ডাব্লিউএস কোয়েশ্চন। এগুলো যে আমরা প্র্যাকটিস করব প্রথমে। এখন আসেন এখানে আমি আজকে জাস্ট কয়েকজনকে কল করব, সে এসে আমাকে এটাকে অ্যান্সার দিবে। ফরিদা ইয়াসমিন আখি, 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 ওকে। আপনার প্রশ্ন হচ্ছে বা আপনার ওয়ার্ডস হচ্ছে মনে করুন বাই, বাই অর্থ কি? কেনা। বাই এর কেনা। ভিতরি ফর্ম কি? বট। Bought. শুধুমাত্র আকি বলবে, আর কেউ বলবে না। আমরা আকির কাছ থেকে শিখবো, ঠিক আছে এভরিওয়ান? ওকে, রাইট। আকি শুনতে পাচ্ছেন? ওকে, আপনার প্রথম বাংলা শব্দটা হচ্ছে বা বাক্যটা হচ্ছে তুমি 1 কেজি আলু কিনেছো, কি হবে? I bought 1 kg potato. রাইট, ইউ হ্যাভ বট 1 কেজি পটেটো। তুমি 1 কেজি আলু কিনেছো, এটাকে নেগেটিভ করেন। You haven't bought 1 kg potato. রাইট, ইউ হ্যাভেন্ট বট 1 কেজি পটেটো। তুমি 1 কেজি আলু কেনোনি। এখন প্রশ্ন করলাম তুমি কি 1 কেজি আলু কিনেছো, কি হবে? Have you? হ্যাভ ইউ? আকি Bought. হারায় গেছে নাকি? আকি বলেন, হ্যাঁ বলেন, হ্যাভ ইউ bought 1 kg potato. ইয়েস, হ্যাভ ইউ বট 1 কেজি পটেটো? ওকে, এখন বললাম তুমি কি 1 কেজি আলু কেননি? Haven't you bought 1 kg potato? ইয়েস, আর কি বলবেন না, হ্যাভেন্ট ইউ বট 1 কেজি 1 kg পটেটো? ওকে, এখন আমি বললাম যে আরেকটা বাক্য, সেটা হচ্ছে মনে করেন যে তুমি কেন 1 কেজি আলু কিনেছো, কেন? Why have you bought 1 kg potato? রাইট, ওয়াই হ্যাভ ইউ বট 1 কেজি পটেটো? রাইট, তুমি, তারপর যদি বলি যে তুমি কিভাবে 1 কেজি আলু কিনেছো, কিভাবে? How কিভাবে হলে have you bought 1 kg potato? রাইট। যদি বললাম যে তুমি কখন 1 কেজি আলু কিনেছো, When have you bought 1 বট kg 1 কেজি potato? পটেটো, রাইট। এখন যদি বলি যে তুমি কোন সময় 1 কেজি আলু কিনেছো, When have you bought 1 হোয়াট kg টাইম, potato? হোয়াট টাইম, কোন Oh, সময়? কোন সময়? What Yes. time? Sorry. Yes, right. Thank you very much. No problem. Nice exercise. Now, how to go or call one ছেলে মানুষ। ছেলে মানুষ কে আসতে চায়? কে? পুরুষ মানুষ কে? কেউ কোন ভাই আসতে চায় না, বলতে চায় না? স্যার আমি আছি আব্দুল আলিম। জি স্যার। ওকে, আব্দুল আলিমের ওয়ার্ডস হচ্ছে মনে করুন হেল্পড। হেল্পের ভিতরি ফর্ম কি? হেল্পড, রাইট। ওকে, 1 নম্বর বাক্য হচ্ছে যে সে আমাকে সাহায্য করেছে, কি হবে? He has শুধু helped me. শুধু আব্দুল আলিম বলবে, অন্য কেউ বলবেন না। সে আমাকে সাহায্য করেছে, হি হ্যাজ He has helped helped me. মি। সে আমাকে সাহায্য করেনি, He hasn't helped me. রাইট, হি হ্যাজন্ট হেল্পড মি। Help me. সে কি আমাকে সাহায্য করেছে? Has he helped me? রাইট, হি হেল্পড মি। সে কি আমাকে সাহায্য করেনি? Hasn't he helped me? রাইট, হ্যাজন্ট হি হেল্পড মি। ওকে, যদি বলি সে আমাকে কেন সাহায্য করেছে? Why has he helped me?
রাইট, ওয়াই হ্যাজ হি হেল্পড মি? Help সে আমাকে me. কেন সাহায্য করে নাই? Why hasn't he helped me? রাইট, ওয়াই হ্যাজন্ট হি হেল্পড মি? ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস এক্সারসাইজ। এখন আসবে আরেকজন আপু। কে আসবে? কে আসবে? আমি রিপা, 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 জোরে কথা বলো, জোরে কথা বলতে হবে। ওকে, ওকে, কুক, তোমার ভার্ব হচ্ছে কুক। কুকের 3 নাম্বার ফর্ম কি বলো? কুকড, কুকড। ওকে, ওকে, তুমি বলো যে সে বিরিয়ানি রান্না করেছে। সে She has হ্যাজ, cooked biryani. রাইট, Cooked থ্যাংক ইউ ভেরি মাচ। biryani. সে বিরিয়ানি রান্না করেছে, সে বিরিয়ানি রান্না করেনি। She hasn't cooked biryani. রাইট, শি হ্যাজন্ট কুকড বিরিয়ানি। Biryani. ওকে, সে কি বিরিয়ানি রান্না করেছে? Has she cooked biryani? রাইট, হ্যাজ শি কুকড বিরিয়ানি? Cooked biryani. রাইট, সে কি বিরিয়ানি রান্না করেনি? Hasn't she cooked biryani? দ্যাটস গুড, হ্যাজন্ট শি কুকড বিরিয়ানি। এখন বললাম যে সে কিভাবে বিরিয়ানি রান্না করেছে। How has she cooked biryani? থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস এক্সারসাইজ। ওকে, এটাকে বলো যে সে কিভাবে বিরিয়ানি রান্না করেনি। How hasn't she cooked biryani? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নাইস, নাইস এক্সারসাইজ। এখন আসেন একজন ভাইয়া, কে আসবে? Yes. Suleiman. সোলেমান, সোলেমান, Yes. বাচ্চা, বাচ্চা সোলেমান। ওকে, বাচ্চা সোলেমান, আপনার জন্য ওয়ার্ড হচ্ছে স্লিপ। স্লিপ, স্লিপের 3 নাম্বার ফর্ম কি? স্ল্যাপ্ট। Sleep. ওকে, দ্যাটস গুড। Slept. এখন শুধু বাচ্চা সুলেমান বলবে, আর কেউ বলবেন না, ঠিক আছে? ওকে, 1 নম্বর ওয়ার্ড হচ্ছে যে তারা এখানে ঘুমিয়েছে। কি হবে? They have slept. দে হ্যাভ স্লেপ্ট They have হিয়ার। slept here. হিয়ার, রাইট, Slept here. তারা এখানে ঘুমিয়েছে, তারা এখানে ঘুমায়নি। They have slept. স্লেপ্ট, স্লেপ্ট হিয়ার। ওকে, তারা কি এখানে ঘুমিয়েছে? Yes. বলেন। Have they slept? ইয়েস, They হ্যাভ দে স্লেপ্ট হিয়ার। তারা কি এখানে ঘুমায়নি? হ্যাভেন্ট দে স্লেপ্ট হিয়ার। ওকে, এখন বলেন Haven't তারা they slept তারা there? এখানে কোন সময় ঘুমিয়েছে? কোন সময়? Slept here. What time have they slept here? What time they have slept there? Right, thank you very much. Okay, They slept there. okay, that's good. Last person হচ্ছে একজন আপু আসবে, তারপর শেষ করে দিব। একজন আপু আসেন। আমি স্যার রিনা। রিনা, ওকে রিনা, জি। আপনার জন্য ওয়ার্ড হচ্ছে রিনা। রিনার জন্য কি ওয়ার্ড দিতে পারি? ওয়ার্ক। ওয়ার্ক, ওকে, ওয়ার্ক। ওয়ার্কের 3 নাম্বার ফর্ম কি? ওয়ার্ক, ওয়ার্ক, রাইট। ওকে, রিনা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনার জন্য ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ক। যদি বলি যে What? এরকম একটা বাক্য, ইউ, তুমি এই কোম্পানিতে কাজ করেছো, তাহলে কি হবে? ইউ হ্যাভ You have worked in the company. ইন দিস কোম্পানি, ইন দিস In this company. কোম্পানি। তুমি Company. এই কোম্পানিতে কাজ করেছো। তুমি এই কোম্পানিতে কাজ করো নাই। You haven't worked in this company. রাইট, ইউ হ্যাভেন্ট ওয়ার্কড ইন দিস In কোম্পানি। this company. ওকে, তারপর আছে তুমি কি এই কোম্পানিতে কাজ করেছো? Have you worked in this company? That's good. Have you worked in this company? In this company. Okay. তুমি কি এই কোম্পানিতে কাজ করো নাই? Haven't you worked in this company? Right. Haven't you
worked worked in this in this company, right? এখন যদি বলি যে তুমি এই কোম্পানিতে কখন কাজ করেছো? when you have to worked in this company, When have you? worked in this company, Right. When have you worked in this company? যদি বলি যে তুমি এই কোম্পানিতে কখন কাজ করনি? when haven't you worked in this company, When haven't you worked in this worked in company? this company, Right. Thank you very much. Nice practice. স্যার আমার একটা তাহলে প্রশ্ন আছে বলেন। স্যার এখানে বলছে যে তুমি এখানে কাজ করনি, এই কোম্পানিতে কাজ করনি তো আমরা পাস্ট টেন্সেও বোঝাই, হ্যাঁ তাহলে হ্যাঁ, রাইট, এখানে একটা সুন্দর প্রশ্ন করেছেন, আমি একটা অ্যান্সার দিচ্ছি। শুনেন, যদি আপনি বলেন যে তুমি এই কোম্পানিতে কাজ করনি, যদি এটা রিসেন্ট হয়, মানে সম্প্রতি কোনো একটা সময়কে বোঝায়, মানে একটু আগে বা রিসেন্ট কোনো একটা টাইমকে বোঝায়, তাহলে এই ক্ষেত্রে আপনি করণীয় বলতে পারেন অথবা করণায়ও বলতে পারেন। বাট যদি আপনি করণী পাস্ট টেন্স বোঝাতে চান, তাহলে হচ্ছে এটা অনেক আগে আপনি করেননি, ঠিক আছে? একটা হচ্ছে রিসেন্ট টাইম আর একটা হচ্ছে অনেক আগের কোনো একটা সময়কে বোঝায়, ঠিক আছে? এখন বুঝতে পেরেছেন? Okay, that's good. Thank you. So now it's time to show you the homework and presentation for today's class, okay? বুঝতে পারছি? বুঝতে পারছি ক্লাস? presentation topic, sir. আমি দেখাচ্ছি ওকে। দেখেন, আমাদের হোমওয়ার্ক হচ্ছে, হ্যান্ড রাইটিং হোমওয়ার্ক হচ্ছে 6 সেন্স। এখান থেকে 5টা ওয়ার্ড নিয়ে বাড়ি কাজ জমা দিতে হবে। And right now this is your presentation topics. Did you visit any place in your life? আপনি কি আপনার Wow. জীবনে কোথাও ভিজিট করেছেন? Yes, করেছেন? yes, I visit. তাহলে এই টপিক নিয়ে আপনাকে কয়েক মিনিট কথা বলতে হবে এবং এখানে টেমপ্লেট দেওয়া আছে। দেখেন, আচ্ছা আমাকে বলেন তো যে এই কোয়েশ্চেনটা কোন টেন্সের? Past Past tense. তাহলে আপনি শুনেন, 5 মিনিট হলে আপনি এর আগে, হ্যাঁ, লাস্ট ইয়ার বা এই বছর বা যে কোনো সময় যদি আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন, ওই সম্পর্কে আপনি কথা বলবেন। সবকিছু B2 ব্যবহার করে আপনি বলতে পারেন যে লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু দ্য কক্সবাজার। গত বছর আমি কক্সবাজার গিয়েছিলাম। আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্যামিলি। গত বছর আমার পরিবারের সাথে কক্সবাজার গিয়েছিলাম। দেন আই স্টেড দেয়ার অ্যাবাউট 3 days। আমি সেখানে 3 দিন থেকেছিলাম। এই যে, অর্থাৎ আপনি যে ভিজিটে গিয়েছিলেন বা ট্যুরে গিয়েছিলেন, এই সম্পর্কে আপনি যা যা বলবেন সবকিছু B2 দিয়ে বলতে হবে। যেমন দেখেন এখানে আছে যে প্রশ্ন হচ্ছে, ডিড ইউ ভিজিট এনি প্লেস ইন ইউর লাইফ? প্রশ্ন এটা, অ্যান্সার এখান থেকে ইয়েস। দিস ইজ ইউর টেমপ্লেট, নট দ্য রিয়েল অ্যান্সার। এখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি বলতে পারবেন অ্যাজ এ প্রেজেন্টেশন। যেমন ইয়েস, আই ভিজিটেড মেনি প্লেসেস ইন মাই লাইফ। হ্যাঁ, আমি আমার জীবনে অনেকগুলো জায়গায় ঘুরেছি। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু, গত বছর আমি গিয়েছিলাম এই প্লেসে। আপনি এখানে প্লেসটা দিবেন, কোথায় গিয়েছিলেন, কক্সবাজার, রাঙ্গামাটি, হ্যাঁ, যে কোনো জায়গা হতে পারে। উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, যার সাথে গিয়েছিলেন। উই স্টেড দেয়ার ফর, আমরা সেখানে ছিলাম 3 days, 2 days or 4 days। কতদিন সেখানে ছিলেন? আই স, আমি দেখেছিলাম। এবং সাপোজ আপনি কক্সবাজার গিয়েছিলেন, কক্সবাজার গিয়ে আপনি কি কি দেখেছেন? আই স, আমি দেখেছিলাম। দেখেন এই সটা কিন্তু এখানে B2। I saw seafood. I saw many places in কক্সবাজার লাইক ইনানি বিচ, আরো ব্লা ব্লা যা কিছু আছে আপনি বলবেন। আগে এটা আপনি লিখবেন, লিখে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে। সো যে যেখানে ঘুরতে গিয়েছিলেন সেটা যে কোনো জায়গা হতে পারে, সেই ট্রিপটা নিয়ে আপনি অ্যাটলিস্ট 10 লাইন লিখবেন আগে খাতায়, লিখে এটাকে প্র্যাকটিস করবেন। কারণ আমি চাই আপনি একটা প্র্যাকটিসের মাধ্যমে থাকেন, যাতে আপনি আপনার ফ্লুয়েন্সিটা চলে আসে তাড়াতাড়ি। কারণ এখন যারা হচ্ছে আমাকে বাড়ির কাজ দিচ্ছেন বা দেন আমাকে, তাদেরকে আমার মন থেকে ভালোবাসা, আই স্যালুট দেম। তারা কিন্তু অলরেডি বুঝতেছেন যে আমার একটু হলো ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এখন থেকে যে হ্যাঁ স্যার, প্র্যাকটিস অনেকটা গুলো, হয়েছে। হ্যাঁ আমি জানি,
আমি জানি যারা দিচ্ছেন তাদের অবশ্যই অবশ্যই ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর যারা দেন নাই বা দিচ্ছেন না তাদের সম্পর্কে আমি কি বলবো? তারা হচ্ছে আহ শুধু ক্লাসই করবেন, ঠিক আছে, শুধু ক্লাসই করবেন। হ্যাঁ, দিন শেষে হচ্ছে যে আসলে কথা বলার যে একটা মাইন্ড সেট আপ এটা হারায় ফেলবেন। হ্যাঁ, ক্লাস করে শিখতে পারছেন ঠিক আছে, কিন্তু এটা মনকে শিখাইছেন, নিজে আর শিখলেন না। মনকে আর কত শেখাবেন? মন থেকে তো ছোটবেলা থেকে শেখাইতেছেন, এখন মুখকে শেখান, মুখে এটাকে আনার ট্রাই করেন অ্যাটলিস্ট। আমি বলছি না যে আপনি পারফেক্ট, আমি বলবো না যে আপনি কয়েকটা ক্লাস করে এসে কথা বলতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে কথা বলতে পারছেন না, কিন্তু কথা কেন বলতে পারছেন না এটা কি কোনো ভেবে দেখেছেন? দেখেন নাই। যদি ভাবতেন তাহলে একটু হলেও প্র্যাকটিস করতেন, একটু হলেও 2 লাইন বলে হলেও আমাকে বাড়ির কাজ জমা দিতেন। আজকে আপনি 2 লাইন বলছেন, কনফিডেন্সটা জাগান মনের মাঝে, একটা যে কনফিডেন্স আছে এটাকে জাগান, অন্ধকার থেকে আলোতে নেমে আসেন। আজকে 2 লাইন বলছেন, আই উইল অ্যাকসেপ্ট ইট, নো প্রবলেম, 2 লাইন দেন বলে আগামীকাল 3 লাইন বলবেন, আগামীকাল 5 লাইন বলবেন, ঠিক আছে? সো পারি না বললে পারি না, জড়তাটা কেটে হ্যাঁ, যাচ্ছে মুখে। পারি না এটা আমরা বলি, কিন্তু এটার যে মহা ওষুধ সেটা হচ্ছে প্র্যাকটিসটা, এটা আমরা কয়জনে করি? করি না, এটা বললেই চলে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ক্লাস ফর টুডে। স্যার স্যার একটা যে প্রশ্ন ছিল।